আমরা সকলেই তো কম বেশি বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি। কখনো কি এভাবে কোরবানির গরুর মাংসের ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। তবে এটা ভর্তা বললে ভুল হবে, আমার মনে হয় এটা অমৃত। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা তো জানেন হোম ব্লগ কুকিং মানে স্বাস্থ্যকর ও সহজ নিত্য নতুন রেসিপি। আমাদের আজকের রেসিপি হলো গরুর মাংসের ভর্তা রেসিপি। ভর্তা তো অনেক ধরনেরই খেয়েছেন, তবে একবার এভাবে কোরবানির গরুর মাংসের ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, জীবনেও স্বাদ ভুলতে পারবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের রসুন, কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, আর সবগুলো উপকরণ ধুয়ে কেটে এখন ফ্যানে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা সরিষার তেল। এই ভর্তাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে বানাবেন, কারণ আপনারা জানেন সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা বানালে ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় এ ধরনের ভর্তাতে কালো জিরাটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। আর কালো জিরে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস, সেটাও হয়তো আপনারা সকলেই জানেন। আর আমি আজকের ভর্তাটা বানিয়ে নিব রান্না করা মাংস দিয়ে। আপনারা চাইলে এটা কাঁচা মাংস দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কাঁচা মাংসটা আগে কিমা বানিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংসের মধ্যে কোনো ধরনের তেল দিতে হবে না, মাংসের তেলে মাংসগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর আমি এখানে নেড়ে ছেড়ে মাংসগুলো একটু কালার চেঞ্জ করে নিব। দেখুন মাংসগুলোর কালার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আর আমি খুন্তি দিয়ে মাংসগুলো একটু ভেঙে দিয়েছি। আরও কিছুক্ষণ একটু ভেজে লাল লাল করে মাংসগুলো তুলে নেব। এখন তো আমাদের সকলের বাসায় কোরবানির মাংস রয়েছে কম বেশি, তাই আমি বলবো কোরবানির মাংস পুড়িয়ে যাওয়ার আগে আগে বাসায় একবার হলো এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর খাওয়ার প্লেটে এই ভর্তাটা থাকলে অন্য কোনো তরকারির দিকে তাকাবেনও না, শুধু এটা দিয়ে তৃপ্তি করে পেট ভরে ভাত খেয়ে উঠে যাবেন। আমি এক গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ আমার বাসায়ও এটা হয়েছিল। প্রথম যখন ভর্তাটা বানাতে শুরু করেছি সবাই বলতেছে আমি পাগল, গরুর মাংস দিয়ে কি এভাবে কখনো কেউ ভর্তা বানায়? কিন্তু বানানোর পরে নিজে আর ভাগেও পাইনি। তাই বলতেছি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি সবগুলো উপকরণ একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এটাও একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো ভর্তাতে একটু সরিষার তেল দিলে কাঁচা ফ্লেভারটা একটু ভালো আসে। আর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে এটা হাতে কষলিও মাখতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো একটু ঝুরা ঝুরা থাকবে, তবে সেটাও খেতে ভালো লাগবে। আমি এখন ভর্তাগুলো একটু গোলাপ পাকিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এমনি পরিবেশন করতে পারেন। আর ভর্তার কালারটা একবার দেখুন কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।